আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধ প্রায় শেষের দিকে, আমরা জয়ের কাছাকাছি। ডোনাল্ড ট্রাম্প। আবুধাবির শিল্প কমপ্লেক্সে ড্রোন হামলা। নিজের প্রতি খেয়াল রাখুন, নয়তো গায়েব হয়ে যাবেন, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি। চীন, রাশিয়া সহ অনেক দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে ইরান। ৮টি ক্ষেপণাস্ত্র এবং ২৬টি ড্রোন প্রতিহত করার দাবি আমিরাতের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যে চলমান ভূ-রাজনৈতিক সংঘাত প্রায় শেষের দিকে এবং তারা একটি চূড়ান্ত সাফল্যের বা জয়ের দ্বারপ্রান্তে অবস্থান করছেন। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে বিশ্ব রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি বক্তব্যই বৈশ্বিক শেয়ার বাজার থেকে শুরু করে কূটনৈতিক মহলে কতটা প্রভাব ফেলে। ট্রাম্পে এই জয়ের কাছাকাছি মন্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন সারা বিশ্ব একটি দীর্ঘস্থায়ী অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি, সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং জ্বালানি সংকটের কারণে বিশ্বের প্রায় প্রতিটি দেশের সাধারণ মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন এমন একটি ইতিবাচক এবং আত্মবিশ্বাসী বার্তা বিশ্ব নেতাদের পাশাপাশি সাধারণ মানুষের মনেও এক ধরনের কৌতূহল এবং আশার সঞ্চার করেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এই মন্তব্যটিকে বহুমুখী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন। অনেকেই মনে করছেন এটি হয়তো একটি বিশাল কূটনৈতিক পদক্ষেপের পূর্বপ্রস্তুতি, যার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও সুসংহত করার একটি কৌশল গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের এই মন্তব্য তার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা এবং আসন্ন নির্বাচনী প্রচারণার একটি অংশও হতে পারে, যেখানে তিনি নিজেকে একজন শক্তিশালী এবং সিদ্ধান্ত গ্রহণকারী নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন। এই ধরনের মন্তব্যগুলো শুধুমাত্র কাগজের খবরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এগুলো বৈশ্বিক অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে, যেমন বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক বাণিজ্যে একটি ইতিবাচক গতিশীলতা আসার সম্ভাবনা তৈরি হয়। আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে একটি দেশের শীর্ষ নেতার একটি মাত্র বাক্য কিভাবে পুরো বিশ্বের সমীকরণ বদলে দিতে পারে। আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য কি সত্যিই একটি স্থায়ী সমাধানের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি শুধুই রাজনৈতিক চমক? সংযুক্ত আরব আমিরাতের দিকে, যেখানে সম্প্রতি আবুধাবির একটি প্রধান শিল্প কমপ্লেক্সে অপ্রত্যাশিত ড্রোন অনুপ্রবেশের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে নতুন করে চিন্তার উদ্রেক করেছে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই বর্তমান বিশ্বের অন্যতম নিরাপদ এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল একটি দেশ হিসাবে পরিচিত। তাই তাদের মাটিতে এ ধরনের কোনো ঘটনা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে, বিশেষ করে জ্বালানি বাজার এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করে। এই শিল্প কমপ্লেক্সগুলো শুধুমাত্র আমিরাতের নিজস্ব অর্থনীতির জন্যই নয়, বরং পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ এবং লজিস্টিক চেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এ ধরনের স্পর্শকাতর এলাকায় কোনো ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভিকেল বা ইউএভি প্রবেশ করে, তখন তা আধুনিক প্রযুক্তির যুগে নিরাপত্তা ব্যবস্থার চ্যালেঞ্জগুলোকে নতুন করে সামনে নিয়ে আসে। আপনারা জানেন যে আজকালকার দিনে প্রযুক্তির যেমন অভাবনীয় উন্নয়ন হয়েছে, তেমনি এই প্রযুক্তির অপব্যবহার বা এর মাধ্যমে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকিগুলো বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আবুধাবির এই ঘটনাটি প্রমাণ করে যে একটি দেশের অবকাঠামোগত উন্নয়ন যতটাই আধুনিক হোক না কেন, তাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন এবং অত্যাধুনিক নিরাপত্তা ঝুঁকির মোকাবিলা করতে হয়। তবে সংযুক্ত আরব আমিরাতের মতো একটি দেশ, যাদের অত্যন্ত শক্তিশালী এবং উন্নত রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তারা এই ধরনের ঘটনা মোকাবিলায় কতটা প্রস্তুত এবং তাদের রেসপন্স মেকানিজম বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যবস্থা কতটা কার্যকর, সেটিও একটি বড় আলোচনার বিষয়। এই ঘটনার পরপরই বৈশ্বিক তেলের বাজার এবং শেয়ার বাজারে যে এক ধরনের সূক্ষ্ম ওঠানামা দেখা গেছে, তা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা পুরো বিশ্বের অর্থনীতির সাথে কতটা নিবিড়ভাবে জড়িত। আপনারা যারা আন্তর্জাতিক বাণিজ্য বা অর্থনীতির খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এ ধরনের যে কোনো খবর সাপ্লাই চেনে কতটা প্রভাব ফেলতে পারে।
আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তিগত এই যুগে ড্রোন শুধু আর ছবি তোলার বা ভিডিও করার যন্ত্র নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি অত্যন্ত কড়া এবং ইঙ্গিতপূর্ণ বার্তা প্রদান করা হয়েছে, যা বিশ্ব গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, নিজের প্রতি খেয়াল রাখুন, নয়তো গায়েব হয়ে যাবেন, যা মূলত একটি চরম পর্যায়ের কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক চাপের বহিঃপ্রকাশ হিসাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই ঐতিহাসিক এবং দীর্ঘমেয়াদী টানাপোড়েনের কথা আমরা সবাই কম বেশি জানি। বছরের পর বছর ধরে এই দুই দেশের মধ্যে যে এক ধরনের শীতল স্নায়বিক উত্তেজনা বিরাজ করছে, তার ধারাবাহিকতায় এই ধরনের কড়া মন্তব্য নতুন করে বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করেছে। যখন একটি স্বাধীন রাষ্ট্র অন্য একটি পরাশক্তির সাবেক রাষ্ট্রপ্রধানকে সরাসরি এ ধরনের হুঁশিয়ারি দেয়, তখন বুঝতে হবে যে পর্দার আড়ালে ভূরাজনৈতিক সমীকরণগুলো অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন, তখন তার প্রশাসন ইরানের ওপর সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার নীতি গ্রহণ করেছিল, যার ফলে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ইরানকে বেশ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। সেই ঐতিহাসিক পটভূমির কারণেই মূলত আজকের এই তীব্র প্রতিক্রিয়া এবং বাক্যবাণ। তবে বর্তমান যুগে এ ধরনের সরাসরি হুঁশিয়ারি শুধু অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকে না, এটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়ায় একটি বিশাল আলোচনার জন্ম দেয়। অনেকেই প্রশ্ন তুলছেন, এ ধরনের কড়া ভাষার ব্যবহার কি শুধুই অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের কৌশল, নাকি এর পেছনে সত্যিই কোনো গভীর আন্তর্জাতিক ব্লুপ্রিন্ট রয়েছে? আন্তর্জাতিক কূটনীতিতে ভাষার ব্যবহার সবসময়ই অত্যন্ত সাবধানে এবং পরিমাপ করে করা হয়, কিন্তু যখন এ ধরনের প্রথাবিরোধী এবং সরাসরি শব্দচয়ন করা হয়, তখন তা প্রমাণ করে যে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যকার আস্থার পারদ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে চীন এবং রাশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী রাষ্ট্র চলমান সংঘাত নিরসনে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে তাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। আপনারা যারা বর্তমান বিশ্বের ক্ষমতার পালাবদল এবং নতুন বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপুলার ওয়ার্ল্ডের উত্থান সম্পর্কে অবগত আছেন, তারা নিশ্চয়ই জানেন যে চীন এবং রাশিয়ার মতো বৃহৎ পরাশক্তিগুলো এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কতটা সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একসময় যখন আন্তর্জাতিক যে কোনো সংকটে পশ্চিমা বিশ্বের দিকেই সবাই তাকিয়ে থাকত, সেখানে এখন পূর্বের এই পরাশক্তিগুলো অত্যন্ত সফলতার সাথে নিজেদেরকে শান্তি রক্ষাকারী এবং মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। চীন যেমন সম্প্রতি সৌদি আরব এবং ইরানের মধ্যে একটি ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে মধ্যস্থতা করেছিল, ঠিক তেমনি বর্তমানের এই অস্থিতিশীলতা কমাতেও তারা একটি প্রোঅ্যাক্টিভ বা গঠনমূলক ভূমিকা পালন করতে চাইছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। ইরানের এই দাবিটি যদি বাস্তবে রূপ নেয়, তবে এটি বৈশ্বিক অর্থনীতির জন্য একটি বিশাল স্বস্তির খবর হবে। কারণ যখনই কোনো অঞ্চলে দীর্ঘমেয়াদী সংঘাত চলে, তখন শুধু সেই অঞ্চলই নয়, বরং সারা বিশ্বের সাধারণ মানুষ এর চরম মূল্য চোকাতে বাধ্য হয়। তা সে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির মাধ্যমেই হোক বা বেকারত্ব বৃদ্ধির মাধ্যমেই হোক। তাই চীন এবং রাশিয়ার এই কূটনৈতিক তৎপরতা এবং যুদ্ধবিরতির জন্য তাদের যে নিরলস যোগাযোগ, তা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বিশাল মাইল ফলক হতে পারে। এই উদ্যোগে যুক্ত হওয়া দেশগুলো মূলত ব্রিক্স এবং অন্যান্য আঞ্চলিক জোটের গুরুত্বপূর্ণ সদস্য, যা প্রমাণ করে যে বিশ্বের ক্ষমতার ভারসাম্য এখন অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। একটি কার্যকর যুদ্ধবিরতি শুধু মানুষের জীবনই বাঁচায় না, এটি আন্তর্জাতিক বাণিজ্য, সাপ্লাই চেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকাকে পুনরায় সচল করতে সাহায্য করে। সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা পরিস্থিতির দিকে, যেখানে দেশটির অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তাদের আকাশসীমায় অন্তত ৮টি সন্দেহজনক ক্ষেপণাস্ত্র বা মিসাইল এবং ২৬টি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন সফলভাবে শনাক্ত এবং প্রতিহত করার দাবি করেছে, যা প্রমাণ করে যে আধুনিক প্রযুক্তির যুগে জাতীয় নিরাপত্তা কতটা চ্যালেঞ্জিং এবং একই সাথে প্রযুক্তিগতভাবে কতটা উন্নত হতে পারে। বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন, একটি দেশের আকাশসীমায় যখন একসাথে এতগুলো থ্রেট বা হুমকি ধেয়ে আসে, তখন সেই দেশের রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা নিখুঁত এবং মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাসম্পন্ন হতে হয়।
সংযুক্ত আরব আমিরাত গত কয়েক দশকে শুধুমাত্র তাদের অবকাঠামো বা পর্যটন খাতেই বিশাল বিনিয়োগ করেনি, বরং নিজেদের জাতীয় নিরাপত্তা এবং সামরিক প্রযুক্তিকেও তারা বিশ্বের অন্যতম সেরাদের কাতারে নিয়ে গেছে। এই ৮টি ক্ষেপণাস্ত্র এবং ২৬টি ড্রোন প্রতিহত করার ঘটনাটি কোনো সাধারণ বিষয় নয়। এটি প্রমাণ করে যে তাদের অ্যান্টি মিসাইল সিস্টেম এবং আর্লি ওয়ার্নিং রাডারগুলো অত্যন্ত সফলভাবে কাজ করছে। আধুনিক যুগের এই ধরনের নিরাপত্তা হুমকিগুলো আর আগের মতো প্রথাগত নেই, এগুলো এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর এবং সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক। এই সফল ইন্টারসেপশন বা প্রতিহত করার ঘটনাটি শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের মনেই স্বস্তি ফিরিয়ে আনেনি, বরং সেখানে অবস্থানরত লক্ষ লক্ষ প্রবাসী কর্মী, বহুজাতিক কোম্পানির বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদেরকেও একটি অত্যন্ত শক্তিশালী বার্তা দিয়েছে যে এই দেশটি তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে সক্ষম এবং প্রস্তুত। এই ধরনের সফল প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে অন্যান্য দেশগুলোর জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করে, যারা নিজেদের আকাশসীমাকে নিরাপদ রাখতে অত্যাধুনিক প্রযুক্তির সন্ধান করছে।